আসসালামু আলাইকুম। আমার নাম মেহেরুন্নেসা নীলিমা। আমার আব্বুর নাম খুরশেদ আলম। আমার বাসা কক্সবাজার নুনিয়াচড়া 2 নম্বর ওয়ার্ড। আমি আজকে 2 বছর ধরে একটা ছেলের সাথে সম্পর্ক করছি। ছেলেটার নাম মোহাম্মদ আয়াতুল্লাহ। তার বাসা হচ্ছে মহেশখালী দক্ষিণ গুনাপাড়া। তার আব্বুর নাম মোহাম্মদ রমিস মিয়া। আমাদের 2 বছরের সম্পর্ক। আমরা একজন আরেকজনকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি। আমাকে জোর করে আমার বাসায় বিয়ে দেওয়ার কারণে আমি ওর সাথে পালিয়ে আসছি। ও আমাকে নিজের ইচ্ছে আনে নাই, আমি জোর করে আসছি। আমি ওকে বলছি, তুমি যদি আমাকে না নিয়ে যাও আমি মরে যাব, সুসাইড করবো, এরকম বলছি। এ নিয়ে যদি আমার ফ্যামিলিতে আমার শ্বশুর বাড়ির লোকদেরকে যদি হয়রানি করা হয়, আমি তখন আমার বাপ মাকে আমি চিনি না। আমি পুলিশদেরকে প্রশাসনদেরকে বলতেছি, আপনারা যাতে আমার ফ্যামিলি থেকে কোনো মামলা করার জন্য যদি আমার শ্বশুর বাড়ির লোকদেরকে হয়রানি করা হয়, তাহলে তখন আমার বাপ মার আইনগত ব্যবস্থা আমি নিজেই নেব। দয়া করে আমার আব্বু আম্মু, আমার আত্মীয় স্বজনকে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, যাতে আমার শ্বশুর বাড়ির লোকদেরকে কোনো হয়রানি করবেন না আপনারা। আমি নিজের ইচ্ছায় আসছি, ও আমাকে আনে নাই। আমাদের কাবিন হয়েছে 11 তারিখ, আমি পালিয়ে আসছি রাতে। 12 তারিখ আমাদের কাবিন হয়েছে মহেশখালীতে। আমরা অনেক সুস্থ আছি, ভালো আছি এবং সুখে আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার ফ্যামিলির কোনো টেনশন করার দরকার নেই। আর নাম মোহাম্মদ আয়াতুল্লাহ। আর আব্বার নাম মোহাম্মদ রমিস। আর বাড়ি মহেশখালী পৌরসভা 5 নম্বর দক্ষিণ গুনাপাড়া। আর আর সম্পর্কে আজ 2 বছর যাবত ধরি। আর একজনের অনেক বেশি ভালোবাসি। ওর পরিবার ওর জোর করি বিয়েটার দিন আর ইনফরমেশন দেওয়ার পরে ও আর হতো না, যদি আর 9 জনকে দেয় তাহলে আত্মহত্যা করছি এবং অন্তত জিদ করতে তো শীঘ্রই পারো না। আর 9 জনকে হয়ে ওর হলে এরা আইগিয়ে গই। ওরা এখনো জোর জবস্ত না করে উনি যে হয়েছে আর হয়ে আইন উনি যে হয়েছে ওর হলে এসেছি। ওর 10 লাখ টাকা হামিন দিই, 5 লাখ বাকি 5 লাখ নগদ। ওর আইন প্রশাসন আছে। আর যদি আর ফ্যামিলির প্রশাসন হাতে কিছু যদি মানে আর ফ্যামিলিটা কিছু করতে তাহলে আছে আইন রেজিস্টার ঘোষণ করে আইন হন ওর জবস্ত কিন্তু আনি। এবং আরো দুজনে প্রাপ্তবয়স্ক আর দুজনে নিজের বিয়ে বলে সিদ্ধান্ত নেই। আসসালামু আলাইকুম।